আজকে সেহরিতে গরুর মাংস রান্না করব, তাই বিকেলবেলা মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব যাতে সকালে ঝটপট করে বের করে রান্না করা যায়। কেটে নিচ্ছিলাম, পরে মরিচ ছিল না, তাই আমার নিজের হাতে লাগানো কিছু মরিচ গাছ থেকে মরিচ ছিঁড়ে নিলাম। আর এই গাছটা একাই হয়েছে, কত বড় বড় মরিচ হয়েছে এই গাছটা। মরিচ ছিঁড়তে এসে দেখি যে গাছে দুইটা পেঁপে পেকে আছে। পেঁপেগুলো ছিঁড়ে নিলাম ইফতারিতে খাওয়ার জন্য। নিজে হাতে বোনা একটা মরিচ গাছও যেন অনেক মূল্যবান। আজকের রান্নাটা অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে সহজেই করে নিব। মাংসটা নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। আমি সব মশলাগুলো নিয়ে নিচ্ছি, শুধুমাত্র মরিচটা বাদ দিয়ে। মরিচ আমি এখন অ্যাড করছি না, মরিচ আমি রান্নার শেষের দিকে দিব। আমার ম্যারিনেট করা শেষ। আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে আমি এটাকে চুলার উপরে দিয়ে দিলাম। আর চুলায় দেওয়ার পরে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম এখানে। পাশাপাশি ভাজিও রান্না করছিলাম, ফুলকপি আর মটরশুঁটি মিক্স করে আমি ভাজিটা করছিলাম। আজকে সেহরির জন্য দুটো রান্নাই হয়ে যাবে। মাংসটা কষানো শেষ, এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আর পানি দেওয়ার পরে আমি কাঁচামরিচটাও অ্যাড করে দিব, কারণ এর পরে দিলে ফ্লেভারটা আর আসবে না। এটা হতে থাক। ভাজিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। মাংসটাও হয়ে গেছে। আর এই ছিল আমার আজকের সেহরি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।